ইতিমধ্যে শুরু হয়ে গেছে বোয়েসেলের মাধ্যমে কোরিয়ার লটারির আবেদন প্রক্রিয়া। আপনাদের ভিতরে অনেকেই নিজের পাসপোর্ট দিয়ে এই লটারির জন্য রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, কিন্তু অনেকেই কিছু সমস্যার কারণে রেজিস্ট্রেশন করতে পারতেছেন না। প্রথমত যে সমস্যাটি আপনাদের হচ্ছে সেটা হলো বিকাশের মাধ্যমে পেমেন্ট করা নিয়ে, এবং সবথেকে বেশি যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে ইমেজ এবং ইমেজ কোয়ালিটি নিয়ে। বোয়েসেল থেকে বলা হয়েছে আপনার ছবিটি স্পষ্ট হতে হবে এবং যেন বোঝা যায়, প্রত্যেকটি লেখা যেন বোঝা যায়। কিন্তু একটি ছবির সাইজ দেওয়া হয়েছে সর্বোচ্চ 15 কিলোবাইট এবং পাসপোর্টের সাইজ দেওয়া হচ্ছে সর্বোচ্চ 60 কিলোবাইট। এখন সমস্যা হচ্ছে যখন আপনি এই কিলোবাইট অনুযায়ী ছবিটার সাইজ রিডিউস করতেছেন, তখন দেখতে পাচ্ছেন যে ছবির কোয়ালিটি খুবই খারাপ এবং একদমই বোঝা যাচ্ছে না। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ইমেজ সাইজ বা আপনার যে পাসপোর্টের যে সাইজ রয়েছে এই সাইজটা কমাবেন, কিন্তু আপনার কোয়ালিটি রিডিউস হবে না, এবং কিভাবে আপনি বিকাশের মাধ্যমে টাকা জমা দিয়ে কোরিয়ার লটারির জন্য আবেদন করবেন সেটা A to Z দেখিয়ে দিব। তো সেই জন্য অবশ্যই ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আবেদন করবেন। তো শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে নিই যে কিভাবে আপনি আপনার ইমেজটাকে রিসাইজ করবেন। এর জন্য আপনি কম্পিউটার থেকে ফটোশপ ব্যবহার করবেন। অবশ্যই ফটোশপ রিকমেন্ডেড, তার কারণ মোবাইল ফোন দিয়ে এরকমভাবে নিখুঁতভাবে আপনি এটা রিসাইজ করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট সাইজের একটি ছবি এবং এখানে পাসপোর্ট আমি ওপেন করে রেখেছি। তো এবার আমি আপনাদেরকে এই পাসপোর্টের সাইজটা দেখাচ্ছি। এখান থেকে দেখুন আমি যখন পাসপোর্টের সাইজটা দেখাচ্ছি, এই পাসপোর্টের সাইজ রয়েছে 8.72 MB। তো এটাকে আমাকে 60 কিলোবাইটের ভিতরে আনতে হবে। এর জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম ফটোশপ থেকে ইমেজ অপশনে প্রেস করবেন, তারপরে এইখানে দেখতে পারবেন ইমেজ সাইজ নামের একটি অপশন রয়েছে। এই ইমেজ সাইজে প্রেস করলে এখানে কিন্তু সকল ডিটেলস দেখতে পারবেন, কিন্তু আমার এখানে পুরো পাসপোর্টের ছবিটি রয়েছে। তো আমাদেরকে শুধুমাত্র এই পার্টটুকু দিতে হবে, তার মানে ছবি সহ যে পার্টটুকু রয়েছে এই পার্টটুকু দিতে হবে। এর জন্য শুরুতে আমি ছবিটিকে ক্রপ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে পাসপোর্টটিকে ক্রপ করে নিলাম, শুধুমাত্র পাসপোর্টের এই অংশটিকে ক্রপ করে নিলাম। দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলো কিন্তু একদম স্পষ্ট এবং ছবি দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট, তার কারণ এটা হাই রেজুলেশনে স্ক্যান করা। তো এবার সাইজ কমানোর জন্য আপনি যে কাজটি করবেন, ক্রপ টুল ব্যবহার করবেন। ফটোশপের ক্রপ টুল ব্যবহার করে এখানে আপনি ওয়াইড দিবেন হচ্ছে 600 এবং এখানে হাইট দিবেন হচ্ছেন 400 এবং এইখানে রেজুলেশন দিয়ে দিবেন আপনি 72। দেখতে পাচ্ছেন আমার এটা ক্রপ হয়ে গেছে। এবং এবার যে কাজটি করবেন, আপনি এই ছবিটিকে আপনি সেভ করবেন। আপনি যদি নর্মাল প্রসেসে ছবিটিকে সেভ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে সাইজ কমবে না। দেখুন আমি নর্মাল প্রসেসে এই ছবিটি সেভ করার চেষ্টা করতেছি। এখান থেকে দেখুন আমি এই যে এটাকে আমি জেপিজি ফরম্যাট দিলাম এবং এখান থেকে সেভ অপশনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সাইজ যদি আমি লো করে দেই তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 48 কিলোবাইট হচ্ছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন ছবির অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাচ্ছে এবং লেখাগুলো কিন্তু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। তো এর জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফাইল অপশনে প্রেস করবেন, তারপরে এক্সপোর্ট অপশনে যাবেন এবং এইখানে সেভ ফর ওয়েব নামের একটি অপশন দেখতে পারবেন, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনি এইখানে ফলো করে দেখুন আপনার ছবির সাইজ কিন্তু কমে গেছে। যে দেখতে পাচ্ছেন 62, আমাদের দরকার হচ্ছে 60। তাই আপনি যে কাজটি করবেন, এইখান থেকে কোয়ালিটিটা হালকা একটু কমিয়ে দিবেন। তো এখান থেকে আমি কোয়ালিটিটা কমিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন 58 কিলোবাইটে চলে আসছে এবং ছবির সাইজ এবং ছবির কোয়ালিটি কিন্তু ঠিক রয়েছে, লেখাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এখান থেকে অবশ্যই কিন্তু জেপিইজি ফাইল ফরম্যাটটি সিলেক্ট করবেন। এবার এখান থেকে সেভ অপশনে প্রেস করবেন, তারপর আপনি লোকেশন সিলেক্ট করবেন যে কোন লোকেশনে আপনি পাসপোর্টটি সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করতেছি, তো এখান থেকে সেভ অপশনে প্রেস করে দিবেন। ব্যাস আপনার পাসপোর্টটি সেভ হয়ে গেল। ভিউয়ার্স, আমাদের পাসপোর্ট সেভ হয়ে গেছে। এবার আমরা ছবি নিয়ে কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে আমি আগে থেকেই ওপেন করে রেখেছি। ছবির বিষয়ে বোয়েসেল থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সঠিক ছবি হলো এগুলো এবং বাতিল ছবি হলো এইগুলো। তো আপনারা এটা দেখে নেবেন যে সঠিক ছবি কোনটা, বাতিল ছবি কোনটা। সঠিক ছবি বলতে একদম ফ্রন্ট সাইড থেকে ছবি তোলা এবং ছবির কোনো বর্ডার থাকবে না, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে। আমি যে ছবিটি ওপেন করেছি দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড সাদা এবং ফ্রন্ট সাইড থেকে তোলা হয়েছে। এবার এই ছবিটির সাইজ আমরা দেখব। এর জন্য ইমেজে চলে গেলাম, ইমেজ থেকে ইমেজ সাইজ। দেখতে পাচ্ছেন ছবিটি 8.94 MB। তো এই ছবিটিকে আমাদের 15 কিলোবাইটের ভিতরে করতে হবে। এর জন্য শুরুতে আপনি যে কাজটি করবেন, শুরুতে আপনি ফটোশপ থেকে ক্রপ টুল সিলেক্ট করবেন, তারপরে এইখান থেকে ওয়াইড দিবেন হচ্ছে 270 এবং হাইট দিবেন হচ্ছে 350। দেওয়ার পরে আপনি এই ছবিটিকে ক্রপ করে নেবেন। তো আমি এখানে ছবিটিকে ক্রপ করে নিলাম। ছবিটি ক্রপ হয়ে গেল। দেখতে পাচ্ছেন ছবিটি ছোট হয়ে গিয়েছিল ক্রপ করার পরে। এবার আপনি যে কাজটি করবেন, এইখান থেকে এই যে
ফাইল অপশন রয়েছে, এই ফাইল অপশনে প্রেস করে আবারও চলে যাবেন এক্সপোর্টে। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন একটি ডায়লগ বক্স চলে আসবে। এইখানে আপনি একটু খেয়াল করে দেখুন, আমার ছবিটি কিন্তু অলরেডি 8 MB থেকে 20 কিলোবাইটের ভিতরে চলে আসছে। এখান থেকে আপনি এই যে এটাকে জেপিইজি করে দিবেন, তারপরে এখানে কোয়ালিটিটা হালকা একটু কমিয়ে দিলেই কিন্তু আমাদের এখানে 15 কিলোবাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 14.16 কিলোবাইট হয়ে গেছে আমাদের ছবিটি। এবার এখান থেকে সেভ অপশনে প্রেস করবেন, তারপরে কম্পিউটারের লোকেশন সিলেক্ট করে আপনি এইখানে ছবিটিকে সেভ করে দিবেন। আমি ছবিটিকে সেভ করে দিলাম। ব্যাস, এবার কিন্তু আমাদের পাসপোর্ট এবং ছবি রিসাইজ হয়ে গেল।